আজকের রেসিপি শুধুমাত্র তাদের জন্য যারা কিনা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে না অথবা দেখতেই পারে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আমার বাসার একজন মেম্বার পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে না, তাই আজকে তার জন্য এই রেসিপিটি ট্রাই করেছি। যদিও এটা অনেক আগে ট্রাই করা হয়েছে, বাট খেতে মন চাইল, তাই আমি এখানে 3 পিসের মতো পাঙ্গাস মাছ নিয়েছি এবং স্বাদ অনুযায়ী হলুদ, লবণ, মরিচ দিয়ে মাখিয়ে নেব। কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলেও ভালো হয়। এদিক দিয়ে আমি তেলটাও গরম করে নিচ্ছি। এবং মাছগুলোকে আমি এখানে উল্টিয়ে পাল্টিয়ে এক এক করে ভেজে নেব। রেসিপিটা কিন্তু খুবই সাধারণ, কোনো বাড়তি কোনো ঝামেলা নেই, আর খেতেও মজা লাগে। কেউ বুঝতেই পারবে না যেটা পাঙ্গাস মাছের ভর্তা। আপনারা কিন্তু চাইলে যে কোনো মাছ দিয়েই ট্রাই করতে পারেন। আর এখানে আদা চাইলে দিতে পারেন, কিন্তু আমার কাছে আদার একটা স্মেল আসে, যার জন্য আমি এখানে আদাটাকে অ্যাভয়েড করেছি। আর কিছু রসুন, কিছু পেঁয়াজ, লবণ দিয়ে এখানে ভেজে নিয়েছি। আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউবে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমি মাছের যে বড় বড় কাঁটাগুলো ছিল সেগুলো আমি সব বেছে নিয়েছি। আমার বাসার লোক আবার একটু ঝাল খেতে বেশি পছন্দ করে, তাই আমি এখানে একটু বেশি করে শুকনো মরিচ দিয়েছি। আপনারা চাইলে ঝালটাকে কম বেশি করে নিতে পারবেন। আর এখানে কিন্তু আমি সব কিছু একসাথে ভর্তা করে নিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে, সাথে অবশ্যই সরিষার তেল লাগবে। আর আমি কিন্তু এখানে ধনে পাতাও অ্যাড করেছি কিছুটা। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। আশা করি আমার ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে, এবং অবশ্যই বাসায় এটা ট্রাই করে দেখবেন। কেউ কিন্তু বুঝতেই পারবে না যেটা পাঙ্গাস মাছের ভর্তা। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।